বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এই রাস্তা খুব কম সময়ের মধ্যে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ মডেল টানা হবে ইনশাআল্লাহ। বিএনপি বক্তৃতায় বিশ্বাসী নয়, বিএনপি যা বলে ঠিক তাই করে। আমাদের আদর্শ মা বেগম খালেদা জিয়া যেভাবে আপসহীনভাবে আন্দোলন করেছেন, আপসহীন দেশনেত্রী বা আমাদের শ্রদ্ধেয় মা বেগম খালেদা জিয়া একইভাবে আপসহীনভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যেটা যে বলেছেন সেটা সর্বময় শেষ পর্যন্ত কথার মধ্যে অটল থাকেন। এই উন্নয়নের প্রপার ছোঁয়া যদি নিয়ে আসতে হয় বাংলাদেশের মডেল বাংলাদেশ করতে, এই বাংলাদেশের তারুণ্যের এই তৃণমূলের নেতা দেশনায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ, এবং জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের একটি মডেল উপজেলা হবে, এটা আপনাদেরকে বলতে পারি। এই 31 দফা বাংলাদেশের উন্নয়নের কথা বলে, এই 31 দফা বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, এই 31 দফা বাংলাদেশের আইনের কথা বলে, এই 31 দফা বাংলাদেশের স্বাস্থ্যের কথা বলে, এই 31 দফা বাংলাদেশের নারীদের কথা বলে, এই 31 দফা কৃষকের কথা বলে, মজুরির কথা বলে। তাই এদের সবার কথা আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছলে কি হবে? সাধারণ মানুষ বুঝতে পারবে বিএনপি 31 দফা শুধু বিএনপির নয়, 31 দফা খালি এই নেতৃবৃন্দের নয়, 31 দফা বাংলাদেশের 18 কোটির মানুষের প্রয়োজনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে, নিরপেক্ষ যে নির্বাচন হবে, এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে 31 দফা পুরোপুরি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। দিতে পারেন, পৌঁছাতে পারেন, তখনই আমরা সফল হব। একজন রাজনীতিবিদ কখন সফল আপনারা জানেন? একজন রাজনৈতিক কর্মী বলেন, একটা রাজনীতিবিদ সফল তখনই হবে যখন এলাকার মানুষ আপনি আপনার মতো দেশের এবং দেশের উন্নয়নের জন্য বুঝাতে সক্ষম হবেন, আপনার প্রতি আপনার দলের প্রতি সমর্থন আদায় করতে পারেন, তখনই আপনি একজন সফল কর্মী বা সফল নেতা হতে পারবেন। এই 31 দফা নিয়ে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে যান। যেভাবে 19 দফা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কালকাটা কর্মসূচি থেকে যেভাবে বাংলাদেশের মানুষ আজকেও বিশ্বাস করে কালকাটা কর্মসূচি কতটুকু প্রয়োজন ছিল আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, একইভাবে এই 31 দফার মধ্যে প্রত্যেকটি দফা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাই মিলে এই 31 দফা গঠন করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। আপনারা দেশে থেকেও নির্যাতিত ছিলেন, আমরা বিদেশ থেকেও নির্যাতিত ছিলাম। আজকে এই 17 বছর আপনার আমার লাইফ থেকে কে কেড়ে নিয়েছে? এই ফ্যাসিস্ট কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ 17 বছর জেলের মধ্যে ছিল সারা বাংলাদেশ। যেদিন বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছিল, বাংলাদেশের মানুষ সেদিন বুঝেছে সারা বাংলাদেশকে কারান্তরীণ করে রেখেছিল এই মাফিয়া সরকার। তাই যারা আমাদেরকে এই বাংলাদেশকে কারাগার বানিয়েছিল তাদের কথা বারবার মনে করে দিতে হবে আমাদেরকে। কারণ দোষ যারা করেছে, দোষী যারা করেছে, তাদের বিচার না হলে অন্যরা আরেকদিন এই সমান দোষে দোষী হতে পারে। আর যদি এই দোষের সঠিক বিচার হয়, অন্য কেউ দুষ্টামি করার আগে 3 বার চিন্তা করবে।